বুঝতে আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি জি। ওকে। জি, দেখা এই যাচ্ছে। এর আগের ক্লাসে আমাদের হচ্ছে পারচেজ পর্যন্ত হয়েছিল, পারচেজ। তো আমাদের আজকে যদি আবার আমরা নতুন আরেকটা মানে কিছু আজকে শিখবো, নতুন কিছু শিখবো কেমন ধরেন, আমাদের একটা ওই যে ওয়েবসাইট আমরা ওপেন করলাম না, ওই ওয়েবসাইটটা এখানে না, এই যে ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের আমরা হচ্ছে পেজের সাইট। তো সবাই আগের মতো পরিবেশগুলো ভালো রাখবেন, যখন দরকার হবে আপনি মাইক অন করবেন। ওকে, আমরা ধরেন একটা ওয়েবসাইটে যখন আসি, ধরেন এটা আমরা ই কমার্স ওয়েবসাইটের কিন্তু এখন A to Z আমরা পারবো পারবো না? এই পেজ ভিউ থেকে শুরু করে পারচেজ পর্যন্ত পারবেন? জি স্যার, পারবো। বাকি সবাই? পারবো স্যার। ওকে। আমরা হচ্ছে এই ক্লাসটার শেষের পরে মানে হচ্ছে এর পরের ক্লাসে আমরা হচ্ছে এগুলোর ফিডব্যাক নিব, হ্যাঁ, যে কে জি স্যার। কতটুকু পারলেন, এই বিষয়গুলো দেখা হবে। ওকে স্যার। মানে এক একজনকে এক একটা কাজ করতে বলা হবে। তো আজকে হচ্ছে আমরা বিভিন্ন আমাদের এই যে ব্লগ ইন ওয়েবসাইট আছে না, আমরা গল্প পড়ি না অনলাইনে, জি মানে আমরা স্যার। নিউজ পড়ি, ধরেন আমরা প্রথম আলোতে যদি যাই, প্রথম আলো, ধর আমরা প্রথম আলোতে গেলাম, নিউজ পেপারে আমরা গেলাম। তো এই যে প্রথম আলো, ধরেন আমি ধরেন এইটা কত দূর স্কোর করলাম, আমি কি শুরুতেই থাকলাম না 50% করলাম না অল করলাম? তো এটা কিন্তু এই ব্লগ ওয়েবসাইটগুলোতে চেক করতে হয়, বুঝতে পারছেন? এগুলো কিন্তু এক ধরনের ব্লগ, এগুলো কি ব্লগ? নিউজ ব্লগ। আমার কথা কি বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। এই ব্লগ ওয়েবসাইটগুলোতে আমরা হচ্ছে বিভিন্ন 10 সেকেন্ড বা 30 সেকেন্ড আমাদের ট্র্যাক করতে হইতে পারে যে কে আমার এই ওয়েবসাইটে 30 সেকেন্ড বসেছিল। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। কে ধরেন আমার এইখানে ফুল ভিজিট করেছে, মানে একদম লাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্রল করেছে, এই যে এইভাবে স্ক্রল করা তো মানে বুঝেন, হ্যাঁ, বুঝেছি। মাউসের ইটা ঘুরিয়েও যদি নিচে আসেন বা এভাবে যদি জানে যে এটাকে টেনেও, সেটাও কিন্তু স্ক্রল। হুম হুম। এভাবে আমরা হচ্ছে এগুলো ট্র্যাক করা আজকে শিখবো। তো ওই যে আমাদের যে অস্ত্র আছে না, সেটা আগে ওপেন করব। সেই অস্ত্রটা কোথায় আছে জানেন? মেটাপিক্সেল, যে আমাদের ট্র্যাকিং কোডগুলো। আর অনেকেই এই এই লিঙ্কগুলো সেভ করে রাখবেন আপনারা, হ্যাঁ। আমি যদি এখানে লিখি মেটাপিক্সেল, ওই যে ইভেন্ট ট্র্যাকিং, এই যে এই অস্ত্রটা আপনারা অনেকেই নাকি খুঁজে পান না। এটা একটা ফোল্ডারে আপনার দেওয়া হয়েছে, সব কিছু আছে ওইখানে। ওকে, আমরা হচ্ছে দেখি এখানে আমাদের এগুলো যেখান পর্যন্ত হয়েছে আসি। কাস্টম জাভাস্ক্রিপ্ট আমাদের হয়ে গেছে, ইনিশিয়েন্ট চেক আউট হয়েছে। আর আরেকটা বিষয় আমাদের হচ্ছে বলা হয় নাই, যে আমাদের ডোমেন ভেরিফিকেশন করতে হয়। ফ্রিটিয়া দিয়ে ডোমেন ভেরিফিকেশন হবে কিনা জানি না, তারপর ট্রাই করা যাক নাকি? এটা হচ্ছে মিস্টেক হয়ে গেছিল, মানে এটা আগেই করতে হয়, তাহলে হচ্ছে আপনারা বুঝে থাকবেন। ওকে, সমস্যা নাই। আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কই এটা? তো এটা হচ্ছে আমরা ওই ওয়েবসাইটের ডোমেন নেম এটা আমাদের, যেহেতু এটাই নেম, এটাই আমরা কপি করব, হ্যাঁ। কপি করার পর হচ্ছে আমাদের পিকজেলে আসবো। পিকজেলে আসার আগে আমরা বিজনেস সেটিং আসবো কোথায়? তো এখানে যে বিজনেস সেটিং। এখানে আমরা ডোমিং এর একটা সেকশন পাবো। কই গেল ওই, এই যে রেজিস্ট্রেশনে, রেজিস্ট্রেশনে তো ডোমেন থাকার কথা। এখানে দেখি নিউ পেজ, এই যে এখানে দিয়েছে ব্র্যান্ড অ্যান্ড সেফটিতে, বুঝছেন? এই যে এখানে এই দিয়ে নিস। দিয়েছে এখন ব্র্যান্ড অ্যান্ড সেফটি। তারপর হচ্ছে এই যে ডোমেন, এই ডোমেনের উপর ক্লিক করব। তারপর অ্যাড, তারপর রিকোয়েস্ট এ ডোমেইন, বা হচ্ছে আমরা নতুন যেহেতু ডোমেইন ক্রিয়েট করব,
তো আমরা হচ্ছে ক্রিয়েট এ নিউ ডোমেনে ক্লিক করব, এখানে হচ্ছে আমাদের ইউআরএলটা দিয়ে দেবো। ইউআরএলটা দেওয়ার পর অ্যাডে ক্লিক করব। তো এখানে যে এগুলো নিবে না, হ্যাঁ, এই যে স্ল্যাশ গুলো কেটে দিবেন, আর এখানে এই যে ডি ডি থেকে রাখবেন, তারপর হচ্ছে অ্যাড করে দিবেন। এখন দেখেন নট ভেরিফিকেশন, আর কিন্তু কিছুক্ষণ পর ভেরিফাইড হয়ে যাবে, এই যে এটা। এগুলো আবার একবার কারো নিবে, আবার কারো নেয় না, বুঝছেন? এটা সমস্যা নাই। এখানে হচ্ছে ভেরিফাইড লেখা আসবে, তো কিরকম ভেরিফাইড হবে আমি সেটাও দেখাচ্ছি। তো আমার অ্যাড ম্যানেজারে যাই। অ্যাড ম্যানেজার আসার পর বিজনেস সেটিং, এখানে দেখেন, এখানে বিজনেস ম্যানেজার একরকম, ওইখানে আরেক রকম, তবে কাজ কিন্তু একই। এই যে দেখেন, আমার ড্রিমার আইটি স্কুল কি ভেরিফিকেশন আছে বলেন? জি স্যার ভেরিফাইড আছে। আছে। তো যে যেগুলো জি স্যার। যখন ভেরিফাইড হয়ে যাবে তখন এরকম ভেরিফাইড লেখা আসবে। ওকে, আমরা হচ্ছে যেটা করছিলাম, এটা নট ভেরিফাইড আছে। এখানে যে সোর্স কোড গুলো দিয়েছে মেটার, বা আপনি এইচটিএমএল করেও করতে পারবেন। তারপর এখানে আপনার কি বলছে দেখেন, কপি দিস মেটা ট্যাগ, ডোমেন ভেরিফিকেশনের জন্য কি করতে হবে, আমাকে কপি করতে হবে। এটা আমি হচ্ছে কপি করলাম, এই যে এটার উপর ক্লিক করলে কপি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এটা কপি হয়ে গেছে। তারপর পেস্ট করতে হবে হেডের মধ্যে। ওই যে আমাদের ওয়েবসাইটের হেড সেকশন ছিল না, ওইখানে যাইতে হবে। ওকে, আমরা হচ্ছে ওইখানে যাই এখন। ওই ওয়েবসাইটটা এইখানে আছে। হুম। ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসবো আমরা, আবার সরাসরি প্লাগইনসে চলে আসবো, কারণ আমাদের হেডার অ্যান্ড ফুটার প্লাগইন তো নাই মনে হয়, আছে কি? নাই। অ্যাড নিউ প্লাগইন, এখানে আমরা সার্চ করব হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটার, ফুটার। ফুটার বানান কি? এফ। ঠিক আছে স্যার। কোনটা ইউজ করা যায়? এই যে এইটা, এইটা বেটার মানে যেটা বেশি মানুষ ইউজ করেছে ওটা করবেন, হ্যাঁ। এটা এই মনে যে হচ্ছে স্যার ইনসার্ট 1300। হেডার এন্ড ফুটার, এটা, এটা এটাই মনে হচ্ছে দিছিলেন সহজ, এটাই এটাই করি, এটা স্যার আমি করেছিলাম নিচেরটা এই যে। হলুদ কালারের, এটা দিছিলেন আপনি আমাদেরকে। হলুদ কালারটাই তো করলাম। ও আচ্ছা। ওকে, অ্যাক্টিভেট করার পর আমরা চলে যাব হচ্ছে ইনস্টল প্লাগইনে। আজকে মনে হচ্ছে অনেক ওয়েবসাইট ফাস্ট কাজ করছে। তারপর হচ্ছে আমরা, কই গেল সে, এই যে। তো এই হেডার ফুটারটা আমরা এখন এখানে পেয়ে যাব। কোথায় পাবেন? সেটিং আসবেন, এই যে সেটিং, এই যে দেখেন হেডার অ্যান্ড ফুটার ডাব্লুপি। কই ডাব্লুপি, কই ক্লিক করলাম? আজকে অনেক ফাস্ট কাজ করছে, বুঝছেন? এটা ভালো লাগছে। হেডার অ্যান্ড ফুটার, এইখানে আসার পর ওই কোডটা হেডারের মধ্যে রাখতে হবে। তো এই যে হেডার বলতে হচ্ছে সামন, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে বডি, বডি হচ্ছে মিডিল, আর ফুটার কি নিচ। আমরা হেডার অ্যান্ড ফুটার আগে চিনি। তো এই আমরা যে যে প্রথম আলোতে আছি, এইটা কি বলেন? এই যে এইটুকু হচ্ছে হেডার, মানে হেডিং। এই যে এটা আছে না হেডিং, হেডার। আর ফুটার হেডলাইন, হচ্ছে কোথায় আছে বলেন? ফুটার নিচে। নিচে ফুট। ফুটার আছে এই যে নিচে, এই যে এইটুকু। জি স্যার। আমরা যদি নিচে যেখানেই যাই দেখবেন যে হেডার কি চেঞ্জ হবে আমাদের, দেখেন হেডার ঠিক আছে না? জি ধরেন স্যার। আমরা এখন বিনোদনের চাকরিতে আইলাম, হেডার কি চেঞ্জ হচ্ছে? না, না হয় স্যার। না। ফুটার কি চেঞ্জ হচ্ছে? দেখেন আমরা ফুটারে আসি, ওইগুলোই আছে। ভোটারই আসছে। হেডার এবং ফুটার কখনো চেঞ্জ হয় না, কিন্তু বডির মধ্যে অনেক কিছু রাখা যায়। তো এই জন্য আমরা হেডারের মধ্যে ওটা রেখে দেব। আমরা কপি করে আবারও দেখাই কোনটা কপি করবেন। তো আমরা পিকজেলে আসবো, বিজনেস সেটিং এ। এখানে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দিবে আপনাকে ভেরিফাইড করার জন্য কি করতে হবে।
এই এইচটিএমএল মেটা সোর্স কোডটা, এই কোডে কি কি আছে এগুলো আমাদের দেখার বিষয় না। এই কোডটা আমরা ডাবল ক্লিক করে বা একবার এখানে কপির ওপর ক্লিক করলেই ক্লিক হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা এই যে ওয়েবসাইটের আমরা হেডার আছে শুরুতে, এখানে আমরা পেস্ট করে দেব এই যেভাবে। এখানে কি আছে না আছে এটা দেখার বিষয় না। ওকে, তারপর হচ্ছে আমরা সেভ চেঞ্জেস করব। এবার হচ্ছে আমরা এইখানে চলে আসি। এখানে আসার পর কি বলতে বলছে, ভেরিফিকেশন আউটসাইড দ্য হেড সেকশন ইন এ রিলোড জাভা স্ক্রিপ্ট। ওকে, এটাকে একবার রিলোড দেই। এখনো ভেরিফাই হয় নাই। আমাদের কি কোনো কিছু ভুল হয়েছে? মেটাপিক্সেল হেড সেকশন ওয়েবসাইট হোম পেজ এইচটিএমএল সোর্স অ্যান্ড পাবলিশ। ও সরি, আমাদের এটা তো দিতে বলেছে ওয়েবসাইটের এর মধ্যে, তাহলে আমাদের থিমে যাইতে হবে। কোথায় যেতে হবে? থিমে। থিমে দিতে হবে আমাদের। ওয়েবসাইটে এখানে আছে, তার মানে হচ্ছে থিমে আসবে। থিম কই? থিম থিম পরে স্যার, এই যে এখানে থিম আছে কি? অ্যাপারেন্সে। অ্যাপারেন্স, স্যার নিচে একটু। হ্যাঁ হ্যাঁ পাইছি। ওকে, এই থিমের উপর ক্লিক করবো আমরা। ওইটাই, ওইটা ই করার দরকার নাই, ওই সোর্স কোডটা ওইখানে দেওয়া দরকার নাই, এইখানে দিতে হবে এই থিমে। তো আমাদের এই থিম আমরা কোনটা ইউজ করেছিলাম? স্যার ওই যে অর্গানিক প্রোডাক্ট, নাম মনে নাই আর কি। অর্গানিক প্রোডাক্ট, তাহলে প্রোডাক্ট, অর্গানিক প্রোডাক্ট চিলি। না না ওই থামেন, প্লাগইনসে আমরা আবার দেখতে হবে। এখানে তো অনেকগুলো আসছে, তো আমরা ইউজ করেছি কোনটা? আমরা প্রথমটা ইউজ করছি স্যার, প্রথমটা। কাঠফুলো, কাঠফুলো মনে হয় না? না, এটা না। এই এই অ্যাস্ট্রা ইউজ করেছিলাম কি আমরা? না জি স্যার, স্যার। না Yes, না। try. Yes, try, sir. এটা এক্সট্রা এক্সট্রা স্যার, এক্সট্রা এক্সট্রা স্যার, এক্সট্রা। Yes, try. ওই যে কাস্টমাইজ লেখা আছে এটা। এটা এটা। Yes, try. Use করুন। দেখা যাক। এক্সট্রাই। হ্যাঁ হ্যাঁ এটাই। ওকে, আমরা তো এটা কিছু করব না, আমরা ওইখান থেকেই করব। এখানে এডিট আইকন আসার কথা। এই যে থিম, আমরা ফাইল এডিটরে চলে যাব। হ্যাঁ, এই যে থিম ফাইল এডিটর আছে না এখানে, এই যে কোড আসছে। তো আমাদের হেডারে রাখতে বলেছে, যে এটা হচ্ছে হেডার, আমরা এখানে রেখে দিই। আরেকটু জায়গা রাখিলাম, সমস্যা নাই। এন্টার দিয়ে স্পেস খালি করে দিতে ভালো হইছে। না, এখানে থাক, উপরেই থাকুক ওই মিডিলেও জি ভরা যাবে উপরে বেটা। এই যে আবার দেখাচ্ছি, সেটিং আসবেন, না সরি অ্যাপারেন্সে আসবেন। অ্যাপারেন্স কই গেল? অ্যাপারেন্সে আসার পর ক্লিক করবেন, তারপর হচ্ছে ওইখানেই ফাইল এডিটর পেয়ে যাবেন, সব নিচেরটা। এই যে অ্যাপারেন্সের ফাইল থিমের এখানে আছে ফাইল এডিট। ওকে, এবার হচ্ছে দেখি যে কাজ হয়েছে কিনা। হ্যাঁ, কই এটা তো না। হ্যাঁ, তারপর হেড সেকশন করার পর এটা কি সময় নাই? এখানে যাইতে বলছে।
না, এইটা করা ভালো। এই ডোমের এটাই করা বেটার মনে হচ্ছে। আমি ওই কোরিয়া পরে আমারটা বেড়া লাগিয়ে গেছে এখন কোনটা পরে কোনটা করছে আর কিছু মনে নাই, আমরা ঠিক করতে না, পারলাম না। আগে তো একটা ক্লিক করলে হয়ে যেত, কিন্তু এখন হচ্ছে ওইভাবে নেয় না, বুঝছেন? এখন জি, জি। অনেক কোড একটু করে দিয়েছে, সোর্স কোড দিয়ে দিতে হয়। আর এই ফ্রি ওয়েবসাইটে অনেক সময় দেরি করে বা নেয়ও না অনেক সময়। ওকে, আমরা যা যা বলেছি সেটা আগে করে নেই। এখানে আসার পর একবার হচ্ছে চেক করতে বলেছে থিম এডিটর। হ্যাঁ, এটা তো ঠিক আছে। এই যে হেডারে এখানে, সরি সরি, এর মধ্যে আবার অনেক ভাগ আছে, বুঝছেন? এটাকে এখানে তো দিলেই তো হবে না? জি স্যার। হেডারে দিতে হয়, দেখি। অনেক আপডেট এরকম হয়ে গেছে তো, দিছি আগে স্যার, এরকম হয় নাই। আমি এরকম দিছি বলে নেয় না। ফ্রি ওয়েবসাইট তো নেয় না, কিন্তু 100টাতে একটা হয়, একটা 100টাতে একটা ভেরিফাই হয়। পরে আগে সব কাটতে ফেলাইছি। নট ভেরিফাইড। আমাদের তো ডোমেইন নাই, ওইটা হবে না মনে হয়, ফ্রি ওয়েবসাইটে হবে না, বুঝছেন? তো আপনারা হচ্ছে করে দেখবেন, কারো যদি হয় তো এইভাবেই হচ্ছে হ্যাঁ, নিয়ম। এখানে হবে না ভাইয়া, ওই যে আরেকটা ওয়ার্ডপ্রেসের আরেকটা নামটা মনে নাই, ওইখানে ইয়ে করলে হয় আর কি, এখানে এই জিনিসটা অ্যাডজাস্ট হয় না। ওকে, তাহলে আমরা হচ্ছে এটা পরে দেখবো, ইউটিউবে দরকার ভিডিও দেখবেন এই ডোমেইন ভেরিফাই। কারণ এটা প্র্যাকটিস করা, এটা ক্লায়েন্টের করতে হবে, আপনার না, কিন্তু প্র্যাকটিসটা করে থাকলে মানে আপনি হচ্ছে জানবেন আর কি। তারপর হচ্ছে সেট আপ, এগ্রিমেন্ট, ইভেন্ট, মেজারমেন্ট, আইস, ফোর আপডেট, এগুলো আমরা পরে দেখবো যখন আমরা অ্যাডভান্সে যাব। আমরা ম্যাচ কোয়ালিটিতে তো আসেনি। আর এখানে যে এই সোর্স গুলো দেওয়া আছে ফেসবুকের, কোথায় এগুলো পাবেন, পিক্সেলের লিঙ্ক গুলো সব দেওয়া আছে, এগুলো একটু একটু করে একবার করে ওপেন করবেন। ডেভেলপার তো সবাই চিনেন, ডেভেলপারে আমরা অ্যাকাউন্ট করাইছিলাম না? এই যে ডেভেলপারে, এই কনভারসেশন এপিআর এর সবকিছু ডিটেলস গুলো আছে, মানে কি কি কাজ হবে, কি কেন কাজ করে, কি কি পারমিশন লাগবে। তো এখন আমরা হচ্ছে আসল কাজে আছি। ওকে, আমরা হচ্ছে এখন চলে যাব আমাদের ট্যাগ ম্যানেজারে। ট্যাগ ম্যানেজার আসার পর আমাদের ট্যাগটাকে কাউন্ট করার জন্য প্রিভিউ করতে হবে, কারণ আমাদের কাজ করার জন্য কিন্তু এই কাজটা সব সময় করতে হবে, নাহলে কিন্তু আপনার যে ডাটা গুলো আছে ওগুলো পাবেন না। ওকে, আমার ডাটা লেয়ার ওকে। তো আমরা হচ্ছে একটু পেজ ভিউ করি। ও, এখানে পেজ ভিউ ট্যাগ নাই না, তাহলে আমরা একটা ভিউ কন্টেন্ট করি। ওকে, ভিউ মানে কাজ হচ্ছে, তো এখন আমরা আসল কাজ করি। তো আমরা হচ্ছে ট্রিগার বানাই কিছু। তো আমরা জানি যে শুরুতে আমাদের ট্রিগার বানাইতে হয়, যখন কোনো কিছু আমরা চাইবো তখন আমাদের সেই জিনিসটা লিখে দিতে হয় যে আমি এই জিনিসটা চাই, এর আগের মতোই, হ্যাঁ। তো আমরা হচ্ছে ট্রিগারে লিখবো, ট্রিগারের নাম দিব আমরা, এই ট্রিগারটার নাম হচ্ছে, আমরা কি করতে চাচ্ছি, ট্র্যাক স্ক্রল, স্ক্রল করতে চাচ্ছি, তাহলে স্ক্রল আমাদের কত সেকেন্ড আমরা করতে চাচ্ছি, 10 সেকেন্ড বা 30 সেকেন্ড, 1 মিনিট, যত চাচ্ছেন আপনি। তো 30 সেকেন্ড আমি করি, বা 20 সেকেন্ড করি, সেখানে হচ্ছে 20 সেকেন্ড
অন পেজ, অন পেজ ট্রিগার। তারপর হচ্ছে এই ট্রিগারের এইখানে সার্চ বারে আসবেন, হ্যাঁ এইখানে ট্রিগার তৈরি করা আছে টাইমার নামে একটা। আমরা টাইম ট্র্যাক করতে যাচ্ছি না, এই যে দেখতে পাবেন টাইমার নামে একটা ঘড়ির আইকন আছে, এই ট্রিগারটা চলে আসছে। এই ট্রিগারটা সিলেকশন করবো আমরা। তারপর হচ্ছে এগুলো সবকিছু ঠিক থাকবে। তো ইন্টারভালে আমরা হচ্ছে কত সেকেন্ড করতে চাচ্ছি, আমরা কয় সেকেন্ড করেছি, 20 সেকেন্ড না? তাহলে আমরা আমরা কি জানি 1 সেকেন্ড সমান কত মিলি সেকেন্ড? 1000 1000। আর কি কেউ জানেন 1 সেকেন্ড সমান কত মিলি সেকেন্ড? 1000 ন্যানো সেকেন্ড না? ওকে, আমরা হচ্ছে গুগলে একটু দেখে নেই। 1000 ন্যানো সেকেন্ড। 1 সেকেন্ড ইকুয়াল মিনি। 2 মিলিয়ন সেকেন্ড আছে। দেখি কি আছে, আমি লেখাই মনে হয় ভুল করে দিতাম। আগে হচ্ছে মিলি সেকেন্ড সেকেন্ড, বানানটা মিলি সেকেন্ড হবে মিলি। দেখেন কত আসছে, 1000 আসছে না? জি স্যার। তাহলে এক এক সেকেন্ড সমান মিলি সেকেন্ড হচ্ছে 1000। তাহলে আমরা কয় হাজার 20 সেকেন্ড করতে চাচ্ছি, তাহলে কয় হাজার হবে? 20,000। 20,000। 20,000। 30,000 করতে চাইলে? 30,000। 30,000। 40,000 করতে চাইলে? 40,000 হলে 4 লাখ। 50,000 করলে কত লাগবে? 5 লাখ। 50 সেকেন্ড। 50 সেকেন্ডে 5 লাখ? লাখ কেন গেল? 50 সেকেন্ডে 50 আপনি 50,000 50,000। হবে। আপনি 50 50,000 বলছিলেন না, কয় হাজার জানি বলছিলেন? 50,000 হবে। 50,000 সেকেন্ড তো ট্র্যাক করা যায় না, যাই কি? 50 সেকেন্ড হইলে স্যার এই 50,000ই তো হবে। এনে 1 মিনিটের বেশি তো একজন কেউ ওয়েবসাইটে থাকবে না, থাকবে কি বলেন? আপনি 30 না স্যার। ওকে, 30,000 সেকেন্ডের। তারপর হচ্ছে এখানে আমরা লিমিট যে আমরা কতবার দেখতে চাচ্ছি, যে 1000 বার আসলো আমরা হচ্ছে একবার ট্র্যাক করব। একটা মানুষ যদি 1000 বারও আসে তাহলে আমরা একবারই ট্র্যাক করব তাকে। এক, লিমিট কি দিলাম, অন। তারপর হচ্ছে এখানে আমরা কি করতে চাচ্ছি, এটা ইভেন্ট, ইভেন্ট সিলেকশন করে দিব। তারপর হচ্ছে এইটা হবে ম্যাচ, ম্যাচ কই, এই যে ম্যাচ রেগে ইএক্স। তো এইটা এগুলো লিখবেন, আপনার খাতায় লিখবেন, হ্যাঁ এখনকার ক্লাসগুলো কিন্তু অঙ্কের মতোই, কোনটার পর কোনটা হচ্ছে এটা সম্পূর্ণ লিখে নেবেন একটার পর একটা। ধরেন এই যে প্রথমে এটা লিখলেন ট্রিগার নেম, তারপরে যে কোনটা ট্রিগার কনফিগারেশন মানে ট্রিগার টাইপ, তারপরে যে এগুলো যা আছে একটা একটা করে মানে তীর ধনুক, নিচে তীর ধনুক দেবেন আর লিখবেন, তাহলে হচ্ছে কাজ করার সময় প্র্যাকটিস করার সময় অনেক সহজে মনে থাকবে। কিভাবে লিখতে হবে এটা শুরুতে শেষে আপনাকে দেখাচ্ছি, হ্যাঁ। তাহলে এভাবে করলে আপনি জীবনে অনেক মানে এই শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। জি স্যার জি। তারপর হচ্ছে আমাদের ইভেন্ট ম্যাচ কলেজ স্টার্ট, তবে এইখানে আমরা যেহেতু করতে চাচ্ছি, ট্র্যাকটা করতে চাচ্ছি, ধরেন স্টার্টের আইকন মানে স্টার আমরা শুরু থেকে কত এত 20 সেকেন্ড করতে চাচ্ছি, তাহলে আমরা একটা ডট দিব এবং হচ্ছে স্টার। এই দুইটা মানে আমরা এইটা শুরু করতে শেষ করছি, বুঝছেন, যে 20 সেকেন্ড আমরা হলে ট্যাগ করব। তো এটা একটা আইকন, এগুলো হচ্ছে মুখস্থ বিদ্যার মতো মনে রাখবেন। তারপর হচ্ছে সেভ করে দিব। এরপর হচ্ছে আমাদের কি বানাইতে হবে বলেন? ট্যাগ বানাইতে হবে না এখন? জি স্যার। তো এখন ট্যাগ বানাবো আমরা, তো ট্যাগের নামটা কি দেওয়া যায় বলেন? এখন তো আপনারাই জেনে গেছেন, আপনারাই বলবেন আর আমি শুধু করব।
20 second view on page. 30 না, আমরা স্যার 20 সেকেন্ড 20 second. অন পেজ। এই আমি কি চাপলাম? অন পেজ, এটা হচ্ছে কি ট্যাগ। তারপর হচ্ছে ট্যাগের কনফিগারেশন আমরা ফেসবুক পিক্সেল। তারপর আমরা পিক্সেল আইডি কিভাবে বের করতে হয়, ঝর্ণা আপু বলেন তো, পিক্সেল আইডিটা কিভাবে নিয়ে আসবেন এখন এইখানে? পারবেন না? এখন আমি ইয়েতে যাব, কিতে? গুগল ট্যাগ দ্বিতীয় বন্ধনী ম্যানেজারে। ট্যাগ ম্যানেজারে যাবেন তো, ট্যাগ ম্যানেজারই তো আছেন এখন। দ্বিতীয় বন্ধনী ওকে, দ্বিতীয় বন্ধনী কয়বার চাপ দিব? ও দুবার, দুইবার। দ্বিতীয় দুইবার বন্ধনী দুইবার দুইবার। দুবার। পিক্সেল আইডি। তারপরে পিক্সেল আইডি। তারপর হচ্ছে এটা এখন কি হয়ে যাবে বলেন? টাইম। এটা এটা এখন কি হবে? আমরা এটা কি করতে চাচ্ছি বলেন? স্যার মানে পেজ ভিউ, না না পেজ ভিউ না, এটা পেজ তো ভিউ আসি করতে যাচ্ছি। না স্যার। আমরা ট্রিগার বানাইলাম কি? 20 second on page. শিডিউল, এটা কি শিডিউল হবে? কোনটাকে শিডিউল বলে? এই যে না টাইমটা, মানে যে সময়টা, না স্টার্ট। স্যার এটা পেজ ভিউ হবেন নাকি? আপনি পেজ বলেন, ভিউ। আমি দেখি। এটা পেজ ভিউ হবে। পেজ মানে ভিউই হবে, কারণ এটা আমরা তো তো পেজের দেখার উপরে জন্য, 20 সেকেন্ড ঘোরাঘুরি করব। মানে ওকে এটা যে যতটুকু দেখবে এটা পেজ ভিউ। ওকে, তারপর হচ্ছে এখানে আমরা ট্রিগারটা সিলেকশন করব। ট্রিগার আমাদের কি 20 সেকেন্ড, তারপর সেভ করে দিব। তো এখন আগে এটাকে আমরা চেক করে আসি ঠিক আছে কিনা, আগে পাবলিশ করব, যে কোনো ভেজাল থাকলে এখানে আমরা দেখতে পাবো। ওকে, কোনো প্রবলেম নাই। তো এবার হচ্ছে আমরা আবার প্রিভিউতে যাই। আমার উপরের সেকশনটা হারাই গেছে নাকি? ফুল স্ক্রিন হয়ে গেছিল। ওকে, আমরা হচ্ছে 30 সেকেন্ড ওয়েট করি। না, 20 সেকেন্ড না, এই যে হয়েছে, ফায়ার হয়েছে। জি স্যার। ওকে, আমরা ফেসবুকে পরে চেক করব, আগে হচ্ছে এখানে আমরা আরেকটা বানাই। সেটা হচ্ছে ট্রিগার বানাবো প্রথমে আমরা। ধরেন আমার পেজ ওয়েবসাইটে কে 50% পড়লো, কে 100% পড়লো বা স্ক্রল করলো, এটা আমরা ট্র্যাক করব। স্ক্রলিং এর জন্য। সেই জন্য আমরা একটা ট্রিগার বানাবো। তো ট্রিগার শুরুতে আমরা বানাবো এখানে হচ্ছে নিউয়ে। নিউ আসার পর এখানে আমরা ট্রিগারের একটা নাম দিব। শুরুতে আমরা নাম দিব স্ক্রল, স্ক্রল ডেপথ দিব আমরা, স্ক্রল ডেপথ ট্রিগার। তো এইটা হচ্ছে হয়ে যাবে কি বলেন? স্ক্রল ডেপথ। হুম, সেটা স্ক্রল এখানে- ডেপথ হবে না? হ্যাঁ, এখানে আমরা সার্চ করব। এই যে স্যার উপরেই আছে আপনার ইউটিউব ভিডিওর উপরে। এই জি যে স্যার এই পাইছি। যে। ওকে, ট্রিগারের টাইপটা আমরা পেয়ে গেছি। তারপর এটা আমরা কি করে দেব? ভার্টিক্যাল। এই ভার্টিক্যালটা আমরা দেখেন এই যে 10 সেকেন্ড 25 বা এটা কিন্তু 10 25, এগুলো হচ্ছে সেকেন্ড না, এগুলো হচ্ছে পার্সেন্টেজ। বুঝতে পারছেন? জি স্যার। ধরেন 50 যদি করেন, ওয়েবসাইটের অর্ধেকে আসলে এটা কাউন্ট হবে। ফায়ার হবে আর কি। আবার যদি আপনি 90 বা 100 করেন, তো ওইটা যখন 90% করে, মানে হেডার ফুটারে তো মানুষ আসে না পড়তে পড়তে, আসে কি বলেন? না স্যার আসে না। আসে না, তাহলে হচ্ছে আমরা 50 আর 90 নিই দুইটা, মানে 50% নিব। তো একটা কমা দিয়ে আমরা হচ্ছে 90। 90। এখানে কিভাবে নিতে হবে এখানে দেওয়াই আছে দেখেন, এই যে দেখেন 10 এর পরে কমা 25, 25 এর পরে এভাবে।
আমরা একটা ওইভাবে সংখ্যার নিলাম। পর আর একটা সংখ্যা তো কমা দিয়েই বসাতে হয়। হ্যাঁ হ্যাঁ, এভাবে না আসার পর এটা হচ্ছে এভাবেই থাকবে উইন্ডোজ। তারপর হচ্ছে আমরা সেভ স্যার করে দেবো। এখানে আর কোনো কাজ নেই। তো এখন আমাদের ট্যাগ বানাইতে হবে। ট্যাগের নাম আমরা কি দিব? স্কল ডেপ্থ। স্কল ওইটাই ডেপথ। যা করতে চাচ্ছি আমরা, মানে আমরা স্ক্রলটা ট্র্যাক করতে চাচ্ছি। ট্যাগ, তারপর হচ্ছে এটা আমরা আবার ফেসবুক পিক্সেল, তো এখানে আমরা আবার পিক্সেলটা সিলেক্ট করব। পিক্সেল আইডি, ওকে। তারপর এটা আবার এখন কি হয়ে যাবে বলেন? এটা কি হবে? এখানে কি কোনো কিছু হবে? না স্যার, স্যার কিছু হবে না তো। এটা হয়ে যাবে কাস্টমস। কি হবে বলেন তো? এটা কাস্টমস হবে, কারণ এগুলোকে তো আমি ট্যাগ করবো না। আমি কি করতে যাচ্ছি? ওয়েবসাইটের স্ক্রল কে করেছে এটা দেখতে চাচ্ছি না? ও আচ্ছা। তাহলে এটা তো আমাকে নিজে বানাইতে হবে। তার মানে হচ্ছে এখানে ডাবল সেকেন্ড ব্র্যাকেট চাপ দিব, দেখবো ভেরিয়েবল গুলো আছে কিনা। তো স্ক্রল স্যার এটা বানানো হয় নাই। না বানালেও সমস্যা নাই। ডেপ্থ থ্রেশহোল্ড স্যার, থাকার কথা। মানে এটা থাকার কথা। এই যে চুজ, এখানে আমরা সিলেক্ট করব, এখানে দেখবো। এই যে স্যার। এই যে এই যে পাইছি, আছে। স্ক্রল ডেপ্থ, এইটা থ্রেশহোল্ডটা। তোকে আমরা হচ্ছে আরেকটা করবো, এটাতে অনেক সময় কাজ করে না। আমরা এই জন্য কি করবো, এর আগে আমরা শুধুমাত্র স্ক্রলটা আবার লিখে দিব। কি করব? স্ক্রলটা আবার লিখে দিব। স্ক্রলটা ওর সাথে লিখে দেবো, কোনো স্পেস থাকা যাবে না, হ্যাঁ। তারপর এগুলো আবার ঠিক থাকবে। আমরা ট্রিগারটা সিলেক্ট করে দেবো, ট্রিগার হচ্ছে কি স্ক্রল ডেপ্থ। ওকে, এবার আমরা সেভ করি। এবার আমরা প্রিভিউতে চলে যাই। কানেক্টেড। তো এখন আমরা দেখি এটা 50% করি, মানে অর্ধেক। ওকে, আমরা এই পর্যন্ত অর্ধেক আইলাম, হ্যাঁ। এইখানে আমরা এখন দেখি। ওকে, এটা আসছে, আসুক। বিশ পার্সেন্ট আসছে। টাইমারও কাজ করেছে, দেখেন স্ক্রল ডেপ্থ হয়েছে না? তো এই যে স্ক্রল ডেপ্থের আমরা আমরা ক্লিক করব, তো এটার উপর ক্লিক করার পর আমরা এই যে ভেরিয়েবলসে আসবো। তো এখানে আমরা দেখতে পাবো, দেখেন আমরা কত করেছিলাম, যে 50 করেছিলাম না, এই 50 চলে আসছে, দেখেন। এবার আমরা হচ্ছে লাস্টে মানে ঠেকে যাব আর কি, একদম ফুটারে চলে আসি। এবার ওইখানে আসি, ট্যাগে আসি। ওকে, সাকসেস। এবার হচ্ছে এটাকে আমরা মোর করি, সবকিছু ঠিক আছে। ভেরিয়েবলে ক্লিক করি। 50 এখনো আসে নাই, না 90। আমি এটাকে রিলোড দিই তো। ওকে, এবার আসছে, এবার দুটাই আসছে, দেখেন। 17 নাম্বারে হচ্ছে 50%, এই যে 50। আর 18 নাম্বার হচ্ছে 90%।
এইটার কাজ কি বুঝতে পেরেছেন? জি স্যার। এটা কিন্তু দুটা হবে, আপনি মানে আমরা তো দুটা ট্যাগ করেছি না, 90 এবং 50। তাহলে এখানে দুইটাই আসবে। এই যে দেখেন, দ্বিতীয়টা 90, আর এইটা হচ্ছে আর টাইমারেরটা ওই যে যেটা আমরা করেছিলাম ওইটাই আসবে। তো এবার আমরা ফেসবুকে চেক করার পালা যে ফেসবুকে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আমরা ইভেন্ট ম্যানেজারে আসবো, ইভেন্ট ম্যানেজারে আসলাম, টেস্টে আসবো। এখানে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে আবার আমরা চেক করব সবকিছুই। ওকে, আমরা হচ্ছে আজকে সবগুলোই চেক করি আমরা। আমরা হচ্ছে একটা প্রোডাক্ট কিনি, মানে এখন আমরা কি করলাম, ভিউ কন্টেন্ট। আমরা শুরুতে পেজ ভিউ করে ভিউ কন্টেন্ট করলাম। এখন কি করব বলেন, অ্যাড টু কার্ট। একটু টু কাট কার্ট। এরপর কি করব, ভিউ কার্ট। এটা হচ্ছে ভিউ কার্টই কিন্তু চেক আউট। জি স্যার। মানে এই ভিউ কার্ট আর চেক আউটের কোনো তফাৎ নাই, বুঝছেন? আপনি চাইলে ভিউ কার্টও ট্র্যাক করতে পারবেন। তারপর হচ্ছে আমরা পারচেজ করে নেব, ফার্স্ট এখানে নেম নাম লাস্ট নেম বাংলাদেশ, আমেরিকাতে প্রবলেম করে। এই ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনি নাই কখনো। ওকে, তারপর প্লেস অর্ডার। এই যে প্রবলেম, হাউস নাম্বার দেই না না, আর কি কি দেই নাই। ওকে, তো এটা এখন পারচেজ হয়ে গেছে। এখন আমরা এখানে আসি, সবগুলো কি কাজ করেছে এগুলো? তো এখন আমাদের এগুলো যেহেতু কাজ করেছে, আমরা পেজ ভিউ এর পালা। আমরা এভরিথিং এ আসবো। তো এভরিথিং এ আসার পর আমরা হচ্ছে এটাকে স্ক্রল করব এভাবে। তারপর এখানে আসবো, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট। এই বাটনগুলোর এখনো রেজাল্ট আসে নাই। এই দুটো এখনো এই যে প্রসেসিং এ আছে, বুঝছেন? এখনো আসছে নাই। পেজ ভিউ 30 সেকেন্ড আমরা ট্যাগ করেছিলাম না, তো এটা তো আসার কথা 20 সেকেন্ড। রিলোড দেন স্যার। না, এই যে এই দুটো আছে না, এই দুটোর মধ্যে আছে ওই দুটো। রিলোড দিলে তো এখানে রিলোড দিব তাই। ওখানে 30 মিনিট আসছে যে, 30 মিনিট তো আমরা ট্র্যাক করিনি। তো ওখানে লেখা ছিল 30 মিনিট আফটার। এই যে না, দেখেন, এটা ক্লিয়ার করে দিই, এটাকে থামেন। আমাদের তো এগুলো ঠিক আছে, শুধুমাত্র ওইগুলো চেক করতে হবে। ওই যে এখানে লেখা আছে। ওখানে লেখা থাকবে, আমাদের এখানে রেজাল্ট আনতে হবে। তোকে আমরা 20 সেকেন্ড দেখে আগে, 20 সেকেন্ড আগে ওয়েট করি। স্যার 20 সেকেন্ড হয়ে গেছে। 20 সেকেন্ড হয়ে গেছে, কিন্তু এখানে রেজাল্ট কই? দুইটা ট্যাগের একটাও তো আসছে না। স্যার নেটওয়ার্কের প্রবলেম নাকি আজকেও? আবার ফের সেদিন যেমন না, এই কাজ ওইগুলো কাজ করছে মানে এটাও করবে। আমাদের মেন জায়গায় তো কাজ করেছে করেছে না।
জি স্যার, মানে ওই যে ওই দিনের মতো নেটওয়ার্কের প্রবলেম মনে হয়। ওইখানে কাজ করা মানে এখানে ওখান থেকে ওই এখানে ডাটা দেয়। সাবস্ক্রাইব বাটন লেখা আসছে, আমরা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেছিলাম। এইটা স্বপ্নাও। এমনি সময় আপনি অটোমেটিক কি করবেন, কাজ হবে। এগুলো দেখেন কারেন্ট বরাবর এগুলো কাজ করছে, তো 20 সেকেন্ডে আবার তো কাজ করার কথা। অ্যাড টু কাটো, ওকে। আমি এর আগের ওয়েবসাইটে দেখি। আমার তো মানে এখানে 30 সেকেন্ড করে দেখি আবার নাকি, এটা তো চেঞ্জ করে দিই আমরা। ট্রিগারে আসি প্রথমে, 30 সেকেন্ড করে দেখি কোনো প্রবলেম হয়েছিল কিনা ওখানে, তাহলে বোঝা যাবে। টাইমারে 30 সেকেন্ড করতে যেতে হয় আমাদের, এখানে 30,000 করে দেবো, হ্যাঁ। লিমিট হচ্ছে 1, এটা ঠিক আছে। এটা আমরা পরে চেঞ্জ করছি, এখানে আমরা 30 দিয়ে দেবো। তারপর হচ্ছে আমাদের ট্যাগে ট্যাগটা চেঞ্জ করে দেবো। কোনো প্রবলেম হয় না, ওটা পরে হয়ে দেখবেন যে কাউন্ট হয়ে গেছে, কিন্তু আমরা 30 সেকেন্ড করে দেখি। এইখানে কি কোনো, এটা পেজ ভিউ, এখানে তো স্ট্যান্ডার্ড ঠিকই আছে। এটা কাস্টম করছিলেন? ও, এটাও কাস্টম করা লাগবে তো না, এটা এখানে ভুল আছে বুঝছেন। এইখানেও কাস্টম করতে হবে এখানে, কারণ এখানে আমরা 30 সেকেন্ড ট্যাগ করতে যাচ্ছি না, এটা ভুল আছে। 30 ডট কি করতে হবে, ডট না সেকেন্ড, কমা, আচ্ছা ওইটা। জি স্যার। তারপর 1 পেজ, এবার হবে। কারণ আমাদের তো ভুল ছিল, কারণ আমরা কি চাইবো এটা ধরেন আমরা পিক্সেলে তো বলে দিতে পারি না, এবারে পারিছিলাম কি বলেন, পিক্সেলে তো বলতে না হবে স্যার। আমাদের আমরা যেটা চাইছিলাম। এটা এখন নামটা চেঞ্জ করে দিই 30। কি ভুল আছে তো চেক করি এখানে আগে।
ওকে। আবার এটা ভুল করেও ফের ওটা কাজ করলো কেমন করে? কাজ করলো কেমন করে ওইটা? কি জানি স্যার। কারণ আমরা তো যেটা চাইবো সেটাই তো ভুলে গেছি। পেজ ভিউ হয়েছে। কিন্তু স্কল ডেপ্ট কই? দুটাই কাজ করে না এখানে। আমি এইটাতে একবার চেক করি তো। টেস্ট ইভেন্ট। এখানে ওয়েবসাইট ছিল। হয়ে গেছে। বের কারেন্ট হয়ে চলে যায়। গেছে নাকি? আর কারেন্ট 3:30 থেকে গেছে আজকে, আর আহ, দেয় নাই। মোবাইল দিয়ে করতেছি, মোবাইল এবার চার্জ স্ক্রল যায়। করে এই ওয়েবসাইটটা দেবে, চেক করলাম দেখি তো এটা দেয় কিনা। 20% আছে। প্র্যাকটিস করবো ক্লাস পাইলে। এই ওয়েবসাইটে আমার প্রবলেম দেখা যাচ্ছে, দেখেন। এই ওয়েবসাইটে প্রবলেম হয় কেন আমি বুঝি না। 0 0 দেখাচ্ছে। এরকম কি আপনাদের দেখায় মাঝে মধ্যে, যে আমার যে প্রবলেম গুলো হচ্ছে? এটা কাজ করে না আগের ওয়েবসাইট? ওকে, আমরা হচ্ছে এর না এখানে হয়েছে দেখেন। এতক্ষণ পর আবার হইলো কেমনে? 30 সেকেন্ড পার হয়েছে তাই। কেন এর আগে তো আমরা অনেকক্ষণ থাকলাম, 1 মিনিটও থেকেছিলাম ওয়েবসাইট। তো 20 সেকেন্ড ছিল, ওখানে একটু ভুল ছিল, ওইটা শুধরে নিয়েছে। এবার স্ক্রল ডেপটা নিচে নামলাম, এটা দেখি কাজ করে কিনা। এর অ্যাক্টিভিটি। ওকে থামেন, এটাকে আবার করি। এবার দেখবো না এর পরে হয়তো অটোমেটিক চলে আসবে। মানে কোনো কিছুতেই ভুল নাই, বুঝছেন?
এটাকে রিলোড দিই, তারপর ছেড়ে দিব। ওকে, এবার হচ্ছে অ্যাটেন্ডেন্সটা করে নেই। তাসফিকুর রহমান আছেন? জি স্যার। তারপর হচ্ছে লিটন স্যার আছেন? 1343 স্টুডেন্ট আইডি। তারপর রেজাউল করিম স্যার নাই। মিজানুর রহমান স্যার 1350। তারপর মফিজউদ্দিন স্যার 1353 আছেন? আমি তো আছি মফিজউদ্দিন 1350। স্যারের কথা বলছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্ক্রিন দেখে বলেন, যা সিরিয়ালে আসবে সে থাকলে বলবেন নাই। তারপর সুবোধ স্যার আছেন? সুমন হোসেন স্যার 1355। রামেশ স্যার 1356 নাই। তারপর হচ্ছে শহীদুল স্যার 1357। শাহিন রেজা স্যার 1358। স্যার শামীম আহমেদ রামেশ স্যার তো একটু আগে ছিলেন। শামীম আহমেদ চৌধুরী স্যার 1359। না, কারেন্ট কেসে বললেন উনিই হয়তো। কারেন্ট গেছে? ওই যে রামেশ স্যারের কথা। ও, বিদ্যুৎ স্যার নাই। রামেশ স্যার এখনো আছেন। তারপর হচ্ছে 1300 এইচআর সিফাত স্যার 1360 আছেন? নাই। তারপর রামেশ আবু স্যার জাফর সিদ্দিক স্যার 1361। 1362 আবুল কালাম আজাদ স্যার। আছি। কাঞ্চন কুমার স্যার 1363 আছেন? তারপর নাজমুল স্যার 1364। আবু মুসা 1365। প্রকাশ স্যার 1366। জি স্যার আছি। তারপর এস কে সজীব স্যার 1367 আছেন? ইয়েস অর নো বলেন। তারপর হচ্ছে রুহুল আমিন স্যার 1368। জামাল স্যার, জামাল হোসেন স্যার 1369। 1369 ওটা নাই স্যার। স্যার আছে কার? স্যার। হ্যাঁ, হ্যাঁ তেরো জামাল স্যার। 1369 কার? 1369 স্যার আমার স্যার ওকে, জামাল। তো ঠিকই তো আছে। আশরাফুল ইসলাম স্যার 1371। তারপর সর্দার কামাল হোসেন স্যার 1372 নাই। ওকে, এবার হচ্ছে 17 নম্বর ব্যাচ। বিনয় স্যার আছেন? 1376। অর্পণা আপু হ্যাঁ স্যার, আছি। 1377। আব্দুল কাদির 1378। তারপর হচ্ছে মাঝা আফরোজা নাসরিন মাজারুল নাই। হক আছেন? মাঝারুল শাক স্যার আছেন না? উনি ইয়েস লিখছে। তারপর হচ্ছে শাহনাজ পারভিন 1381 আছেন? কারেন্ট কার্ড কি যেন লিখছে। কারেন্ট কোয়াট হইলে তো আপনি আছেন কেমনে? কার্ড করেছে। ওকে, বলেন আছেন? শাহনাজ পারভিন নাই। তাহলে শামসুল আরিফিন স্যার 1382। ঝর্ণা আপু। জি ভাই আছি। তারপর হচ্ছে জেসমিন সুলতানা আপু 1384। উনি শঙ্কর স্যার আছেন 1385। তারপর হচ্ছে সাগর হাসান স্যার আছি স্যার। 1385 আছেন? জি স্যার। ওকে। তারপর তেরোশো হচ্ছে একাশি আছেন, ওই যে লিখছে। 81 আছে। স্যার আমার তার- 1356। থামেন, ওই আর অত দূর যাওয়া যাবে না, শেষ হোক তারপর বলেন। আচ্ছা। সাইফুল স্যার, সাগর হাসান স্যার আছেন? তাসফিকুর, এইটা আপনি তো ডাবল না? আপনি তো ডাবল আছেন। ওই দুই ব্যাচে আছে তো। মান্টোস স্যার আছেন? তারপর ফুরকান স্যার আছি স্যার। কে আছেন? ফুরকান। ওকে। তারপর হচ্ছে সামিরুল আলম স্যার আছেন? আব্দুল হালিম স্যার আছেন 1352 92।
তারপর জাকির আলী 1393 স্টুডেন্ট আইডি, কিশোর স্যার 1394, সাগর মিয়া স্যার 1395, আয়েশা খান ম্যাম 1396। তারপর হচ্ছে কাতরিনা আপু জাকির আছেন? আছে। জাকির স্যার আছেন? কাটরিনা আপু আছেন? নাই। তারপর হচ্ছে আনারুল স্যার আছেন? আনারুল স্যার তো ছিল মনে হচ্ছে। 25 জন তো আছেই এখন। আনারুল স্যার আছে? ওই যে জাকির ভাইয়া মাটিউর মাটিউর রহমান স্যার আছেন? 1399? নাই। 1399 আছেন? নাই মনে হয় না। 1399 আছে। 1300 কত? 15? 99 1359 তো 1356 থেকে গেছে। 1356। আর আমি কি আছি এর মধ্যে? আপনার স্টুডেন্ট আইডি কত? আপনার স্টুডেন্ট আইডি কত? ক্লাসের মধ্যে 5 বার কারেন্ট নিছে এখন নাই। হ্যাঁ, এবার আর কে ফাঁকা পড়েছেন? 1389 89 তো দিলাম। আর 1343। 1343। ওকে, আর কেউ ফাঁকা পড়েছেন? মানে কারেন্ট নাই যে চলে গেছে আর কি। ওকে, তাহলে হচ্ছে আর কেউ কি বাদ আলোচনার পড়েছেন? বিষয়। চেক করে নেন, এই যে আমি স্ক্রল করছি, চেক করেন। ও রেকর্ড স্টপ করা হয় নাই, থামেন।